রংপুরে চাঞ্চল্যকর ফোর মার্ডার নিয়ে ব্রিফিং করছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সন্ধ্যায় পূর্ণি কাকির বাসার মাটিতে পুঁতে রাখে। পূর্ণি কাকি এ বিষয়ে কিছু জানতেন না। পরের দিন সিদ্ধার্থ দোকানে কাজে যায়, সে বাড়িতে ছিল, তাকে পরে পুলিশ ধরেছে। তো তাদের প্রাথমিক পুলিশের কাছে বক্তব্য আর বিজ্ঞ আদালতে যে বক্তব্য দিয়েছে, এটাতে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের কাছে ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন, আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী, আমি উনাদের প্রতি সম্মান রেখে, মৃতদেহের প্রতি সম্মান রেখে বলছি যে উনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে, এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। এই বীর্য হলো ওই ডেড বডির বীর্য, এটা অন্য কোনো বাইরের বীর্য না। আর এটা আমরা একটা দেখছি যে একজন ডোমের কথা একটু প্রচলিত হয়েছে, সেখানে কিন্তু বলছে যে তার বীর্য বের হয়েছে, অর্থাৎ ভিকটিমের। এটা হলো গলায় ফাঁস লাগলে এবং চোখগুলো একটু বের হয়ে আসে, এটা হলো গলায় ফাঁস লাগলে এই জিনিসগুলো হয়। আর পোস্টমর্টমের রিপোর্টে এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছিল। এরপরে মুগ্ধ দাসকে যে অ্যারেস্ট করা হয়েছে, মুগ্ধ দাসকে অ্যারেস্ট করার সময় সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে গিয়ে 3 কিলোমিটার দূরে গিয়ে সে একটা শ্মশানের মধ্যে আশ্রয় নেয়। সেই শ্মশানের যে কেয়ারটেকার বিদ্যুৎ দাস শ্মশানের গার্ড, সে একাই থাকে শ্মশানে। বিদ্যুৎ দাসের সাথে আমরা কথা বলেছি, তিনিও কোর্টে 164 ধারার জবানবন্দি দিয়েছেন। বিদ্যুৎ দাসের সামনে গিয়ে সে খুব টায়ার্ড হয়ে পড়ে এবং বলে যে, দাদা আমাকে একটু পানি দাও, আমাকে একটু আশ্রয় দাও, আমি তো গণপতি স্যার সহ 4 জনকে খুন করে চলে আসছি, আমি এবং সিদ্ধার্থ দাস। তা এরপরে সে পানি দিতে এবং আশ্রয় দিতে অস্বীকার করে, যে যেহেতু খুন করছে, খুনের কথা স্বীকার করছে, খুনিকে আশ্রয় দিলে সে বিপদে পড়তে পারে, এজন্য সে আশ্রয় দেয় না। এর পরক্ষণেই পুলিশ সেখানে পৌঁছে যায়, পুলিশ তাকে টেক ওভার করে হ্যান্ডকাপ লাগায় নিয়ে আসে। তো সে বিদ্যুৎ দাসের বক্তব্য আমরা নিয়েছি। সিদ্ধার্থ দাসের মা জানিয়েছেন তাদের সাথে, অর্থাৎ এই গণপতি স্যারের পরিবারের সাথে খুব একটা মিশতেন না। ওনারা, আপনারা জানেন, এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাতের একটা বিষয় আছে। স্যাররা ছিলেন ব্রাহ্মণের জাত, আর অন্যরা ছিল মাসুয়া পাড়ার। একটু জাতের একটা পার্থক্য ছিল, এটা যার জন্য মেশা কম হতো। আর আমরা আগামী চক্রবর্তীর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, অদিত কর, পেশার ছাত্র, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি ফোন বন্ধ পেয়ে শুক্রবার এবং শনিবার ওই বাড়ির সামনে দিয়ে উনি অনেকবার যাতায়াত করেছেন, ওনার বান্ধবীর ফোন বন্ধ পেয়ে। এবং বাসার সামনে বসে থাকা কয়েকজন নারীর সাথেও কথা বলেছেন, প্রতিবেশীদের সাথে। সেই প্রতিবেশীরা ওনাকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, অর্থাৎ ওনাকে সহযোগিতা করেন নাই, যে এরা কোথায় বলছে যে কোথায় না কোথায় চলে গেছে, শুক্রবার থেকে দেখি না। অর্থাৎ তাদের অ্যাটিচিউডটা, এটা অদিত করের বক্তব্য। অদিত কর বারবার এখানে সে ঘোরাফেরা করছিলেন, বাসা বন্ধ ছিল, ফোন বন্ধ ছিল। আর আমাদের যে 2 জন অভিযুক্ত অ্যারেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। আর ওই যে বন্ধুর সীমান্ত দেশের বাসায় ওই ঘটনার আগে তারা 3টা ইয়াবা সেবন করেছিল, সেই সীমান্ত দাস কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাক্ষী হিসাবে। এই হলো আমাদের অগ্রগতি। আর মামলাটা এখনো তদন্তাধীন, এখনো চলমান রয়েছে। মামলাটার পরবর্তী কোনো আপডেট পেলে, যেহেতু এই মামলাটা অত্যন্ত চাঞ্চল্যকর মামলা, দেশ বিদেশের জনগণের সবার এটা জানার প্রতি আগ্রহ আছে, আমরা আপনাদেরকে ডেকে পরবর্তী তথ্য অগ্রগতি আমাদের পক্ষ থেকে যিনি থাকবেন তিনি আপনাদেরকে জানাবেন। আর